সম্প্রতি ভারতের প্রথম বিধবা পুনর্বিবাহ প্রণোদনা প্রকল্প চালু করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হচ্ছে কলকাতা। ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? সঠিক উত্তর হচ্ছে পাটনা। কোন রাজ্যের ২৬তম জেলা হলো কেইপানিয়র? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। যুব উদ্যোক্তাদের জন্য যুবা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। বিপিসিএল কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে নীরাজ চোপড়া। সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারত নেপাল ডিজিটাল পেমেন্ট করিডরের মাধ্যমে নেপালি নাগরিকরা প্রতি লেনদেনে নেপালে সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবে? সঠিক উত্তর হচ্ছে 2 লাখ। ভারত টেক্সট 2024 ভারতের বৃহত্তম বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট কোথায় শেষ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। প্রথম ভারত স্টিম বয়লার এক্সপো 2024 কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে গুয়াহাটি। কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মকুব করার ঘোষণা করল কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এআই সেন্টার তৈরি করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে যৌথভাবে কাজ করবে কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কোন কোম্পানি তার যাত্রী ও বাণিজ্যিক যানবাহন ব্যবসাকে দুটি স্বতন্ত্র তালিকাভুক্ত সত্তায় বিভক্ত করার পরিকল্পনা করেছে? সঠিক উত্তর হচ্ছে টাটা মোটরস। বিশ্বের প্রথম জেট শুট রেস কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে দুবাই। কোন ভারতীয় রাজ্য প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালা সি স্পেস নামে ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তামাস সুলিওক? সঠিক উত্তর হচ্ছে হাঙ্গেরি। বিদ্যালয়ে আইরিশ নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করল কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে কেরালা। প্রথম ইউইএফএ উইমেন্স ন্যাশনাল লিগ জিতল কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে স্পেন। ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 প্রথম পুরস্কার জিতলেন কে? সঠিক উত্তর হচ্ছে যতীন ভাস্কর দুগ্গল। সাম্প্রতিক ঘটনাবলী অনুসারে রাজস্থান কোন চুক্তি অনুসারে যমুনার জলের অংশ পাবে? সঠিক উত্তর হচ্ছে 1994 চুক্তি। আয়ারল্যান্ড কোন দেশকে পরাজিত করে তাদের প্রথম ক্রিকেট টেস্ট সিরিজ নিশ্চিত করেছে? সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। আইপিএল 2024-এর জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের ক্রিকেটার প্যাট কামিন্স? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম সাহিত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখে? সঠিক উত্তর হচ্ছে 8ই মার্চ। ওয়ার্ল্ড ব্যাংকস ওমেন্স বিজনেস অ্যান্ড দ্য ল 2024 ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তর হচ্ছে 113। ইন্দিরা গান্ধী প্যারি বেহানা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করল কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে নয়নতারা। সম্প্রতি অবসর ঘোষণাকারী শাহবাজ নাদিম কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট। 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা? সঠিক উত্তর হচ্ছে বিহার। বিএসএফের প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সঠিক উত্তর হচ্ছে সুমন কুমারী। স্বয়ংসম্পন্ন এআই অগ্রগতির জন্য 10,000 সিপিইউ সুপার কম্পিউটার নির্মাণে কোন দেশ বিনিয়োগ করছে? সঠিক উত্তর হচ্ছে ভারত। মন্ত্রী হরদীপ সিং পুরী কোথায় পঞ্চম ওএনজিসি প্যারা গেমের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। অল ইন্ডিয়া রিসার্চ
স্কলার্স সামিট 2024 হোস্ট করলো কে? সঠিক উত্তর হচ্ছে আইআইটি মাদ্রাস। এগ্রিকালচার ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার কোথায় উদ্বোধন করা হয়? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। ফোনপে পেমেন্ট পরিষেবার মাধ্যমে ক্রস বর্ডার ইউপিআই লেনদেন সক্ষম করতে এনপিসিআই কোন দেশের সাথে সহযোগিতা করেছে? সঠিক উত্তর হচ্ছে নেপাল। কবে ধূমপান মুক্ত দিবস পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 13ই মার্চ। অরুণাচল প্রদেশের 27তম জেলা হিসেবে কোন এলাকাকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিচম। মিস ওয়ার্ল্ড 2024-এর বিজয়ী ক্রিস্টিয়ানা পিসকোভা কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে চেক প্রজাতন্ত্র। হাম ও রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কারে ভূষিত হয়েছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ভারত। উল্লেখ্য, হাম এবং রুবেলা রোগ প্রতিরোধে ভারতের অসামান্য প্রচেষ্টার জন্য হাম এবং রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কারে সম্মানিত হয়েছে ভারত। কোথায় মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি হাব চালু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। কোন দেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোটের 97তম সদস্য হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পানামা। ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন কোন শহর পেতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। কোন প্রতিষ্ঠান স্থানীয় মুদ্রা ব্যবহার করে আন্তঃসীমান্ত লেনদেনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে ব্যাংক ইন্দোনেশিয়া। কোন দেশ সম্প্রতি ন্যাটোতে যোগদানের মাধ্যমে 200 বছরের বেশি নিরপেক্ষতা থেকে বিদায় নিয়েছে? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। ক্রিসিল রেটিং অনুযায়ী অর্থবর্ষ 2025-এ ভারতের জন্য পূর্বভাসিত জিডিপি বৃদ্ধির হার কত? সঠিক উত্তর হচ্ছে 6.8%। যে আঞ্চলিক বিমান সংস্থাটি ডিজিসিএ থেকে তার এয়ার অপারেটর সার্টিফিকেট পেয়েছে তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ফ্লাই 91। কোন কোম্পানি কক্ষপথে মিথেনস্যাট উপগ্রহ উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তর হচ্ছে স্পেস এক্স। কোন দেশে 64,400 টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল 2024 কোন টিমের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিন? সঠিক উত্তর হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কোন ভারতীয় রাজ্যের সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর অত্যাধুনিক এআই কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালিয়েন্স এর হেডকোয়ার্টার তৈরি করা হবে কোথায়? সঠিক উত্তর হচ্ছে ভারত। ব্লকচেইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির উপর যৌথ গবেষণার জন্য এনপিসিআই কোন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে? সঠিক উত্তর হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোরের সঙ্গে। ইন্দিরাম্মা আবাসন প্রকল্প লঞ্চ করল কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেলেন কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর প্রদীপ মহাজন। সম্প্রতি প্রয়াত ডক্টর অরুণ কুমার শর্মা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে প্রত্নতন্ত্রবিদ। 2023 সালে ভারতের বেকারত্বের হার কত ছিল? সঠিক উত্তর হচ্ছে 3.1%। ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোন শহরে উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিহারের পাটনা শহরে। ভারতের কোন রাজ্যে গেভ্রা খনি রয়েছে যা এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। হর্ষ সুবিধা নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? সঠিক উত্তর হচ্ছে স্মৃতি ইরানি।